রমজানের এক দুপুরে মদিনার বাজারে প্রচণ্ড গরম, লোকজন ক্লান্ত, কিন্তু বেচা কেনা চলছে। সেই সময় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষের মতো পোশাক পরে বাজার ঘুরে দেখছিলেন, কারণ তিনি সব সময় চাইতেন ব্যবসায় কেউ যেন অন্যায় না করে। হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক দোকানদার গম বিক্রি করছে। উপরের দিকের গম খুব ভালো মানের, পরিষ্কার, সুন্দর। মানুষ ভিড় করেছে কিনতে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে হাতে গম নিয়ে নিচের দিকে হাত ঢোকালেন। ভিতরে ছিল ভেজা আর নষ্ট দানা। তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, এটা কি? দোকানদার ভয় পেয়ে বলল, বৃষ্টি পড়েছিল তাই ভিজে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন চোখে বললেন, তাহলে ভেজা অংশটা উপরে রাখুনি কেন, যাতে মানুষ দেখতে পারে? লোকটি চুপ। তারপরে তিনি বললেন, সেই বিখ্যাত কথা, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বাজারে সবাই থমকে গেল। রমজান মাস, মানুষ রোজা রেখেছে, আল্লাহর ভয় বেশি থাকার কথা, অথচ এই মাসেই কেউ যদি মানুষকে ঠকায় তাহলে সেটা কত বড় অপরাধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিলেন না, কিন্তু এমনভাবে শিক্ষা দিলেন যে লোকটি কাঁদতে লাগলো। সে বলল, আমি ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করছি, আজ থেকে আর কখনো প্রতারণা করব না। সেই দিনের পর থেকে মদিনার বাজারে একটা কথা ছড়িয়ে গেল, রমজানের ব্যবসা মানে শুধু লাভ না, এটা ঈমানের পরীক্ষা। লোকেরা বলতে লাগলো, লাভ করলে টাকা বাড়ে, কিন্তু সততা রাখলে আল্লাহর রহমত বাড়ে। আর সত্যি দেখা গেল, যে দোকানদার আগে মানুষকে ঠকাতো, সে যখন সৎ হলো, তার দোকানে বরকত বাড়তে লাগলো, কম লাভেও তার বিক্রি বেশি হতে লাগলো। মানুষ বলতো, ওর দোকানে ঠকানোর ভয় নেই। দেখেন, রমজান শুধু আমাদের ক্ষুধা সহ্য করা শেখায় না, এটা আমাদের চরিত্র ঠিক করা শেখায়। কারণ ক্ষুধা লাগলে মানুষ বোঝে অভাব কাকে বলে, কষ্ট কাকে বলে, অন্যর প্রয়োজন কাকে বলে। তাই এই মাসে যদি কেউ দাম বাড়িয়ে দেয়, মিথ্যা বলে, মাপে কম দেয়, সে শুধু মানুষকে ঠকায় না, নিজের রোজাকেও দুর্বল করে ফেলে। সেই বাজারের ঘটনা আজও ইতিহাস হয়ে আছে।